চাঁদপুরে মেঘনায় সারবাহী কার্গো জাহাজে ডাকাতিতে 7 জন মারা গেছে। ধারণা করা হচ্ছে গত রাতে এমভি বাখেরায় জাহাজে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান বাবলু, শুরুতেই জানতে চাই ঘটনাটি সম্পর্কে নতুন আর কিছু জানতে পেরেছেন কিনা? এখন পর্যন্ত কতজন নিহতের খবর পাওয়া যাচ্ছে আর আহত কতজন রয়েছেন? চাঁদপুরের হাইমচরের মাঝের চরে যে ঘটনাটি ঘটেছে, যে জাহাজটি সেই কার্গো জাহাজটি, এই কার্গো জাহাজে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 5 জনের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, এবং বাকি 2 জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা আমরা 10 মিনিট আগে জানতে পেরেছি যে 3 জনকে নেওয়া হয়েছিল হাসপাতালে, তাদের মধ্যে 2 জন মারা যান এবং আরেকজনকে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই আমাদেরকে প্রেস ব্রিফিং করেছেন এখানকার যে সৈয়দ মুশফিকুর রহমান, যে নৌ পুলিশ সুপার, তিনি জানিয়েছেন যে এই সময়টি কিন্তু তারা এখনো নির্ধারণ করতে পারেনি কখন এই ঘটনা ঘটেছেন। তবে তারা 999 যখন খবর পেয়েছেন তখন কিন্তু তারা ঘটনাস্থলে আসেন এবং পার্শ্ববর্তী জাহাজে যারা ছিলেন তারাও কিন্তু প্রত্যক্ষদর্শীরা, তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে আসলে এখানে এই জাহাজে যারা ছিল তারা কিন্তু এখানকার চালক এবং বিভিন্ন রান্না বান্না করা শ্রমিক সহ এভাবে 7-8 জন সবসময় থাকে এইসব জাহাজে। জাহাজটি আসলে এই কার্গো জাহাজটি আসলে ইউরিয়া সার নিয়ে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে যখন দুপুর নাগাদ, যখন এটি গতকাল রওনা দেয়, যখন দুপুর নাগাদ এটি কিন্তু ঢাকায় পৌঁছানোর কথা, যখন এটি পৌঁছানো হয়নি তারপর কিন্তু এগুলো এই জাহাজের মালিক পক্ষ কিন্তু জাহাজটির সন্ধান শুরু করে। আমরা যতটুকু পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে এই সন্ধান শুরু করার কারণে কিন্তু এখানে খোঁজ নিয়ে এই জাহাজটির সন্ধান পাওয়া যায়। পার্শ্ববর্তী জাহাজ থেকে জাহাজটির সন্ধান পেয়ে কিন্তু পুলিশের মাধ্যমে গিয়ে দেখা যায় যে 8 জনের রক্তাক্ত অবস্থা। তবে পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে এই 8 জনকে কিন্তু পৃথক স্থানে পাওয়া গেছে, সবাইকে এক স্থানে করতে পাওয়া যায়নি। এই স্থানগুলোর মধ্যে তাদের শরীরে দেশীয়, আমরা জানলাম যে মাথায় গলায় কোপানোর চিহ্ন রয়েছে। কি কারণে হত্যাকাণ্ড? তাদের কাছে তেমন কিছু থাকবার কথা নয়, কি বলছে নৌ পুলিশ? আসলে কুয়াশা, ঘন কুয়াশা, শীতকাল আসলে কিন্তু আসলে মূলত এই যে ডাকাতির ঘটনা ঘটে থাকে বিভিন্ন সময়। তবে পুলিশ সুপার বলছেন যে এটা হয়তো কোনো পারিবারিক শত্রুতা অথবা ডাকাতির ঘটনা। তিনি 2টি কারণকে নিয়েই কিন্তু তদন্ত কাজ শুরু করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি প্রাথমিকভাবে এদেরকে শুরুতে রিপোর্ট করেই কিন্তু তারপর তাদের যে পরিচয় এখনো কিন্তু শনাক্ত করতে পারেনি। যাদের যে মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারা আসছেন এবং মালিক পক্ষের সাথে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। চাঁদপুরে আসলে এই মেঘনা নদীতে প্রায় কিন্তু এই বিভিন্ন ডাকাতির ঘটনা ঘটে, কিন্তু এটি সবচেয়ে ভয়াবহ এবং নৃশংস। এবং এই যারাই ছিল সবাই কিন্তু এখানে আহত হয়েছেন এবং মারা গেছেন। এই পর্যন্ত 8 জনের মধ্যে 7 জন মারা যান এবং আরেকজন মুমূর্ষু অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এখানকার সর্বপ্রথম যে এসেছিলেন যে পুলিশের নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যে আব্দুল্লাহ মামুন, তিনি বলছেন যে তিনি এসে দেখেছেন যে এদের প্রত্যেকের পৃথক স্থান তারা রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে বুঝতে পেরেছি। মনিরুজ্জামান বাবলু, আপনাকে অনেক ধন্যবাদ।